বাংলাদেশে পরিকল্পিতভাবে বড় ধরনের বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর খামারবাড়িতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি দাবি করেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে দেশে বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে। ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ ধর্মভীরু হলেও রাষ্ট্র বা সমাজকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করার কোনো ধারণায় বিএনপি বিশ্বাস করে না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ভিত্তিও ছিল সবার সমান অধিকার ও সহ অবস্থান। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নতুন বাংলাদেশে ১.৫ বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরির ঘোষণা দিয়েছেন তিনি। মির্জা ফখরুল বলেন, এই পরিকল্পনা প্রমাণ করে বিএনপি একটি অ্যাডভান্সড পলিটিক্যাল পার্টি। তবে সাম্প্রতিক সময়ে বিএনপিকে নেতিবাচক রাজনৈতিক দল হিসেবে দেখানোর প্রবণতা তৈরি হয়েছে, যা ভেঙে ফেলতে হবে। ছাত্রদলকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি এখনও গ্রামাঞ্চলে সঠিকভাবে পৌঁছানো যায়নি। শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি ও সক্রিয়তার ঘাটতির কারণেই বিগত নির্বাচনগুলোতে দল ভালো করতে পারেনি। এক্ষেত্রে ছাত্রদলকে আরও জোরালো ভূমিকা রাখতে হবে।